ফরওয়ার্ড লাইনের কম্বিনেশন নিয়ে বেশ ভালোই সমস্যায় রয়েছেন আর্সেনালের কোচ মিকেল আর্টেটা। ইংলিশ প্রিমিয়ার লিগের কথাই যদি অন্তত আমরা ধরি, তাহলে অন্তত গত ৩ থেকে ৪ ম্যাচে আমি আর্সেনালের ৩টা বা ৪টা ভিন্ন ভিন্ন ফরওয়ার্ড লাইন দেখেছি। ম্যানচেস্টার ইউনাইটেডের এগেনস্টে একটা ফরওয়ার্ড লাইন আমরা দেখলাম। এর আগের প্রিমিয়ার লিগে যে নটিংহ্যাম ফরেস্টের এগেনস্টে তারা নেমেছিল, সেখানেও তারা ভিন্ন একটা ফরওয়ার্ড লাইন নিয়ে নেমেছিল। সেম গোস ফর দ্য ম্যাচ এগেনস্ট লিভারপুল বা সে বোর্নমাথ। এই গত ৩টা-৪টা লিগের ম্যাচেই কিন্তু আর্সেনালের ফরওয়ার্ড লাইন দেখে মনে হচ্ছে মিকেল আর্টেটা ঠিক বুঝে উঠতে পারছেন না যে ইভেনচুয়ালি কোন কম্বিনেশনে তার ফরওয়ার্ডদেরকে খেলালে ইভেনচুয়ালি তারা লিগ শিরোপা জিততে পারে। আমার কাছে মনে হচ্ছে মিকেল আর্টেটা ইজ ভেরি কনফিউজড। ম্যানচেস্টার ইউনাইটেডের এগেনস্টে আমরা যদি আর্সেনালের ফরওয়ার্ড লাইনটা দেখি, তাহলে আমরা এই তিনজনকে দেখবো। মেইন স্ট্রাইকার ছিলেন গ্যাব্রিয়েল জেসুস, রাইট উইংয়ে ছিলেন বুকাও সাকা এবং লেফট উইংয়ে ছিলেন লিয়ান্দ্রো ত্রসার। অর্থাৎ তিনজন এমন খেলোয়াড়কে মাঠে নামিয়েছেন ফরওয়ার্ড হিসাবে, যে তিনজন খেলোয়াড় বল পায় আর্সেনালকে ওই টেকনিক্যাল সলিডিটিটা দিতে পারবে এবং ডিফেন্সিভ সিকিউরিটি দিতে পারবে। ডিফেন্সিভ সিকিউরিটি এবং টেকনিক্যাল সলিডিটি কিভাবে দিতে পারবে? এই তিনজনই কিন্তু বল প্লেইং ক্যাপাবিলিটি আর্সেনালের অন্যান্য ফরওয়ার্ডের থেকে অনেক বেশি। সেটা জেসুসের ক্ষেত্রেও প্রযোজ্য, সাকার ক্ষেত্রে তো অবশ্যই প্রযোজ্য, লিয়ান্দ্রো ত্রসার তো মোটামুটি ওই ক্যাটাগরিতেই পড়েন। আর্সেনালের অন্যান্য ফরওয়ার্ড কে আছেন? আর্সেনালের অন্যান্য ফরওয়ার্ড রয়েছেন বর্তমানে মিকেল মেরিনো আছেন, ভিক্টর ইয়োকেরেস আছেন, ননি মাদুয়েকে আছেন, গ্যাব্রিয়েল মার্টিনেল্লি আছেন। এখন মোটা দাগে ওই বাকি চারজন ফরওয়ার্ডের মেইন বৈশিষ্ট্য হলো তারা বল পায় অতটা দক্ষ না হলেও প্রতিপক্ষের ডিফেন্সের পেছনে ফ্রি স্পেসে দ্রুত রান মেক করে ঢুকে যেতে পারেন এবং ডিফেন্সের মধ্যে একটা কেওস সৃষ্টি করতে পারেন। প্রতিপক্ষের ডিফেন্সের মধ্যে একটা কেওস সৃষ্টি করতে পারেন অফ দ্য বল সিচুয়েশনে তাদের এইসব ডিরেক্ট মুভমেন্টের মাধ্যমে। এখন অফ দ্য বল সিচুয়েশনে ডিরেক্ট মুভমেন্টের থেকে মিকেল আর্টেটা ম্যানচেস্টার ইউনাইটেডের এগেনস্টে ম্যাচে ওই টেকনিক্যাল সিকিউরিটিটাই চেয়েছিলেন, যে না, আমার ওরকম দ্রুত অফ দ্য বল সিচুয়েশনে বক্সের মধ্যে ঢুকে যাওয়ার কোনো দরকার নাই, বরং আমি এমন এমন ফরওয়ার্ডদেরকে খেলাবো যারা কিনা বল পায়ে রেখে ম্যাচের বেশিরভাগ সময় খেলবে এবং এভাবেই নিজেদের কন্ট্রোল বজায় রাখবে। বিকজ ফরওয়ার্ডরা যদি বল পায় নিজেদের কন্ট্রোল বজায় রাখে, তাহলে ম্যানচেস্টার ইউনাইটেডের খেলোয়াড়রা বল পাবেন না। আর তারা যদি বল না পান, তাহলে তারা কিন্তু দ্রুত প্রতি আক্রমণে উঠে গিয়ে আক্রমণ করে আসতে পারবেন না, গোল করতে পারবেন না। যেটা কিনা আমরা ম্যানচেস্টার সিটির এগেনস্টে ম্যাচে দেখেছি, যে ম্যানচেস্টার সিটির মিডফিল্ডাররা এবং ফরওয়ার্ডরা যখন তখন বল লুজ করছিলেন এবং সে সকল লুজ বলগুলো নিয়েই কিন্তু দ্রুত গতিতে কাউন্টারে উঠে যাচ্ছিলেন ম্যানচেস্টার ইউনাইটেডের মিডফিল্ডাররা এবং ফরওয়ার্ডরা। সো আর্তেতা একটু কশিয়াস ছিলেন, একটু সাবধানী ছিলেন এবং ভেবেছিলেন যে আমি যদি ফরওয়ার্ড লাইন এবং মিডফিল্ডে ওই ডিফেন্সিভ সলিডিটি এবং টেকনিক্যাল সিকিউরিটি মেনটেন করি, তাহলে তো ওই ধরনের লুজ বল ম্যানচেস্টার ইউনাইটেড পাবে না, যে লুজ বল থেকে তারা দ্রুত গতিতে কাউন্টারে উঠে গিয়ে গোল করে আসতে পারবে। এখন এই ক্ষেত্রে আর্সেনালের সমস্যা যে জিনিসটা হয়, যে তিনটাই যদি একই ধরনের ফরওয়ার্ড দেন, তাহলে বক্সে কোনো প্রেজেন্স সেভাবে থাকে না। এখন কাই হ্যাভার্টজ যেহেতু ইনজুর্ড রয়েছেন, তাই আর্সেনালের বক্স প্রেজেন্স থাকার মতো ফরওয়ার্ড মোটামুটি একজন আছেন। আমি যদি ভিক্টর গিয়োকেরেসকে নাও হিসাব করি, একজন আছেন, সেই একজনটা হলেন কি মিকেল মেরিনো। আর ভিক্টর গিয়োকেরেস, ননি মাদুয়েকে এবং গ্যাব্রিয়েল মার্টিনেল্লি মূলত অফ দ্য বল সিচুয়েশনে বক্সে দ্রুত রান মেক করার মতো ফরওয়ার্ড। এখন এই তিনজনের কেউই সেভাবে রান মেক করতে পারছেন না। উল্টো গ্যাব্রিয়েল জেসুসের যেহেতু অনেক বেশি ইনজুরি সমস্যা, তার অ্যাথলেটিসিজম এখন অনেক কম এবং তার ফিজিক্যালিটিও তেমন নেই। সেম গোজ ফর লিয়ান্দ্রো ত্রসার্ড, যে তিনি বক্সের বাইরে সেরকম অ্যাথলেটিসিজম শো করতে পারেন না, ওই ধরনের ফিজিক্যালিটি শো করতে পারেন না, যে কিনা প্রতিপক্ষের প্রেসিংয়ের সামনে সেভাবে বলের নিয়ন্ত্রণ নিজের কাছে রাখতে পারে। আর্সেনালের ফরওয়ার্ড লাইন বলের দখল রাখছিল ঠিকই, কিন্তু ওপেন প্লেতে কোনো সুযোগ সৃষ্টি করতে পারছিল না। এমনকি ম্যানচেস্টার ইউনাইটেডের গোল বরাবর কোনো শটও সেভাবে নিতে পারছিল না, চান্স ক্রিয়েট করতে পারছিল না। এই জিনিসটা যখন সেকেন্ড হাফে মিকেল আর্টেটা বুঝতে পারলেন, ততক্ষণে বেশ ভালোই দেরি হয়ে গিয়েছে এবং ম্যানচেস্টার ইউনাইটেড দুটো গোল করে ফেলেছিল অলরেডি। সো তখন আমরা কি দেখলাম? তখন আমরা দেখলাম যে ননি মাদুয়েকে মাঠে নামলেন, ভিক্টর ইয়োকেরেস মাঠে নামলেন, এবারেচি এজে মাঠে নামলেন এবং একটা ডেসপারেশন শো করলেন মিকেল আর্টেটা। আমরা যদি আর্সেনালের মিডফিল্ডের দিকেও তাকাই, তাহলে কিন্তু আমরা দেখবো যে মার্টিন ওডেগার্ড এখানে খেলেছেন। এবারেচি এজেকে না খেলিয়ে মার্টিন ওডেগার্ডকে খেলেছেন ওই একই কারণে, বিকজ এবারেচি এজের থেকে মার্টিন ওডেগার্ড একটু বাড়তি ডিফেন্সিভ সলিডিটি, অফ দ্য বল সিচুয়েশনে ডিফেন্সিভ সলিডিটি এবং টেকনিক্যাল সিকিউরিটি বেশি আর্সেনালকে দিতে সাহায্য করেন। এজের মধ্যে যেরকম একটা আনপ্রেডিক্টেবিলিটি রয়েছে, ওডেগার্ডের মধ্যে সেই আনপ্রেডিক্টেবিলিটি নাই, বরং একটা নিশ্চয়তা আছে যে না, তিনি অন্তত বলটা মাঝ মাঠের সকল জোনগুলোতে হারিয়ে প্রতিপক্ষকে আক্রমণ করার সুযোগ
করে দিবেন না, যে কারণে কিনা এজে শুরুতে নামেন নাই, ওডেগার্ড নেমেছিলেন। আর জুবিমেন্ডি আর রাইসের ক্ষেত্রে যদি আমরা মোটা দাগে বলি, দুজনই ডিফেন্সিভ মাইন্ডেড খেলোয়াড়। সো অফকোর্স আর্সেনাল এই একাদশটা এইভাবে সিলেক্ট করার মাধ্যমে ওইটাই চেয়েছিল যাতে তারা বল না হারায়। কারণ বল না হারাইতে গিয়ে তারা নিজেরা আক্রমণ ঠিকঠাক মতো ওপেন প্লেতে করতে পারছিল না, তাই শেষমেশ ভিক্টর ইয়োকেরেস এবং নুনি মাদুয়েকের মতো খেলোয়াড়দেরকেও নামিয়েছিলেন আর্টেটা, এবারে চিজেকেও নামিয়েছিলেন। মজার ব্যাপার হলো তখন সাকাকে টান দিয়ে লেফটে নিয়ে আসা হলো, মাদুয়েকে ছিলেন ডান দিকে, ইয়োকেরেসের সঙ্গে ট্রসার্ড এভাবে খেলছিলেন। এদিকে হিনক্যাপিয়ের জায়গায় একজন রাইট ব্যাককে নামানো হচ্ছিল, যিনি কিনা অপেক্ষাকৃত ইউরিয়ান টিম্বারের থেকে বেশি আক্রমণাত্মক। পেছনে একক ডিফেন্সিভ মিডফিল্ডারের জায়গায় রাইস ছিলেন। এজেকে অবশেষে নামানো হয়, ইয়োকেরেস, ট্রসার, সাকা এবং মাদুয়েকে এভাবে নামানো হয়। এত কিছু করার পরেও দ্য ড্যামেজ ওয়াজ ডান, বিকজ শুরু থেকে মিকেল আর্তেতা প্রপার একটা অ্যাটাকিং কম্বিনেশন খুঁজে পান নাই। অ্যান্ড এর আগের সপ্তাহে আমরা নটিংহ্যাম ফরেস্টের এগেনস্টে গোলশূন্য হওয়া ম্যাচে দেখেছিলাম যে তিনি এমন তিনজন ফরওয়ার্ডকে সিলেক্ট করেছিলেন যাদের মধ্যে ওই ক্রিয়েটিভ স্পার্কটা নাই, যারা অফ দ্য বল সিচুয়েশনে বক্স বরাবর রান মেক করতেই অনেক বেশি দক্ষ। সেই ম্যাচে আর্সেনালের স্টার্টিং ফরওয়ার্ড ছিলেন ভিক্টর ইয়োকেরেস, নুনি মাদুয়েকে এবং গ্যাব্রিয়েল মার্টিনেল্লি, ইফ আই এম নট রং। সো ওই কম্বিনেশনটাও কিন্তু একটু ইমব্যালেন্সড ছিল। কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন যে আর্সেনালের এই সাম্প্রতিক সমস্যাটা নিয়ে আপনি কী ভাবছেন। লেটস হ্যাভ আ ডিসকাশন।